প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ষষ্ঠ অধ্যায় মানে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এটির প্রথম এমসিকিউতে বলা আছে কোনটি ডাটাবেজের ভিত্তি। ডাটাবেজের ভিত্তি হচ্ছে আমাদের ফিল্ড, কারণ ফিল্ডের উপর নির্ভর করে টেবিল তৈরি হয়। তারপরেরটিতে বলা আছে যে ডেটা টেবিলে ইমেজ সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে হয়। ছবি সংযোজনের জন্য আমাদের ওএলই অবজেক্ট যে ফরম্যাটটা আছে ডাটা টাইপ সেটা ব্যবহার করতে হয়। তারপরে বলা আছে যে কোনটি প্রাইমারি কি ফিল্ড। প্রাইমারি কি ফিল্ড হতে পারে আমাদের রোল, ফোন নম্বর, সেল নম্বর, এইগুলা, যার জন্য আমার সঠিক উত্তর হচ্ছে সি। তারপরে দেখতে পাচ্ছি যে দুইটি টেবিল দেওয়া আছে, টেবিল এ এবং টেবিল বি, এবং তারা বলেছে যে টেবিল দুটির মধ্যে কোন ধরনের রিলেশন রয়েছে। আমাদের মূলত রিলেশন হচ্ছে চার প্রকার। একটি হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। এখানে দেখতে পাচ্ছি যে প্রথম টেবিলের রুল আমাদের দ্বিতীয় টেবিলে ব্যবহৃত হয়েছে। তাহলে রুল এক আমাদের যে তথ্যটা সেটা কিন্তু আমরা টেবিল বিয়েতেও পাচ্ছি, মানে দ্বিতীয় টেবিলেও। তাহলে চিন্তা করে দেখতে পাচ্ছি এই দিকের একটা সেল ওই দিকের একটা সেলের সাথে মিল আছে, এদিকের একটা সেল ওই দিকের একটি সেলের সাথেই মিল আছে। তাহলে একটা সেলের সাথে যেহেতু একটা সেলের সম্পর্ক, যার জন্য আমরা এটাকে বলতে পারি ওয়ান টু ওয়ান রিলেশন। তারপরে বলা আছে যে ডিডিএল এর কমান্ড কোনটি। ডিডিএল এর কমান্ড হচ্ছে ক্রিয়েট। মূলত আমরা এই ক্রিয়েট কমান্ডটা ডিডিএল এর মাধ্যমে দিয়ে থাকি। তারপরে বলা আছে যে টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ড খুঁজে নেওয়ার জন্য কোন ধরনের কুড়ি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সিলেক্ট। সিলেক্ট কুড়ির মাধ্যমে আমাদের স্পেসিফিক তথ্যটা টেবিল থেকে খুঁজে নেই শর্ত সাপেক্ষে। তারপরে বলা আছে যে সর্টিং কি। আসলে আমাদের পদ্ধতি হচ্ছে দুইটি। একটি পদ্ধতি হচ্ছে আমাদের সর্টিং, আরও একটি পদ্ধতি হচ্ছে ইন্ডেক্সিং। সর্টিং পদ্ধতির নিয়ম হচ্ছে এরকম যে মানের ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রম অনুসারে তথ্যগুলোকে সাজাবো। তাহলে এই দুইটি অপশন রয়েছে আমাদের প্রথমটা এবং দ্বিতীয়টাতে, যে ডেটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো, ডেটাকে মানে নিম্নক্রমে সাজানো। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রথম এ। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে, এখানে বলা আছে যে ইসমাইল সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন, এতে তার অনেক সমস্যা হয়, সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ায় ব্যবসার ক্ষতি হয়। উদ্দীপকে উল্লিখিত কাজ সহজে করতে কোন ধরনের সফটওয়্যার প্রয়োজন, সেটা অবশ্যই আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যারটা ব্যবহৃত করতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি। তারপরে বলেছে যে ডিবিএমএস ব্যবহার করলে সুবিধা পাওয়া যায়। ডিবিএমএস হচ্ছে মূলত ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারের সহযোগিতা আমরা রিপোর্ট তৈরি করতে পারি এবং রেকর্ড অনুসন্ধানও করতে পারি। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রথম এবং সর্বশেষটি, দ্বিতীয়টি হবে না। বায়োডাটাতে আমরা ডিবিএমএস ব্যবহার করি না। তাহলে সঠিক উত্তর আমরা বলতে পারছি যে আমাদের বি। তারপরে বলা হচ্ছে একই ধরনের ডেটা থাকে কোনটিতে, সেটা হচ্ছে ফিল্ড, যেটাকে আমরা টেবিলের ভাষায় কলাম বলি। কলামের যে তথ্যগুলো সবই একই ধরনের হয়, যেমন রুল 1, 2, 3, ক্লাস 11, 12 এরকম আর কি। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রথমটি। তারপরে বলা হচ্ছে যে আপডেট কোন কুড়ির অন্তর্ভুক্ত। আপডেট হচ্ছে অ্যাকশন কুড়ির, এটা আমাদের পুরোপুরি মুখস্থ করে নিতে হবে। আপডেট হচ্ছে আমাদের অ্যাকশন কুড়ির অন্তর্ভুক্ত। তারপরে বলা হচ্ছে নিম্নে কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার, সেটা হচ্ছে এমএস এক্সেস। আমরা ভুল না করার জন্য এমএস এক্সেল না বলি, এক্সেল হচ্ছে আমাদের হিসাবের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে সঠিকটা হচ্ছে আমাদের এমএস এক্সেস। তারপরে বলা হচ্ছে টেক্সট ডেটা টাইপের বর্ণের জন্য সর্বোচ্চ কত হতে পারে সংখ্যা। টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে। এই টেকনিকটা হচ্ছে এরকম, আমাদের যে এই 2 এর উপরে পাওয়ার হিসেবে আমরা 16 ব্যবহার করব এবং দেখব কত হয়, তার থেকে জাস্ট 1 কমিয়ে দেবো। তাহলে 1 কমালে আমাদের হচ্ছে 255। সঠিক উত্তর হচ্ছে বি। তারপরে বলা হচ্ছে যে কুড়ি ভাষার উদাহরণ হচ্ছে কোনটি। কুড়ি ভাষার উদাহরণ, কুড়ির ক্ষেত্রে আমাদের QVEO ব্যবহার করা হয়, SQL সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং QUELটাও ব্যবহার করা হয়। তাহলে সঠিক হচ্ছে আমাদের সবগুলো।
তারপর একটি উদ্দীপক দেওয়া আছে, এখানে বলা আছে কোনো একটি কলেজে 3000 ছাত্রের জন্য তৈরিকৃত ডাটাবেজের পরীক্ষা সম্পর্কিত তথ্যের জন্য এক্সাম এবং ব্যক্তিগত তথ্যের জন্য পার্সোনাল নামক ডেটা ফাইল তৈরি করা হয়েছে। তাহলে এখানে দুইটি ডেটা ফাইল তৈরি করা হয়েছে। বলা আছে যে উভয় ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কোন ফিল্ডটি অত্যাবশ্যক, মানে কথা হচ্ছে যে কোনটি আমাদের কোন ফিল্ডটি লাগবেই। ফিল্ড বলতে এখানে আমরা কলামকে বোঝাচ্ছি। এখানে রুল মাস্ট, কারণ আমাদের স্টুডেন্টের রুল দ্বারাই মূলত তাদের এক্সামের ডেটাগুলো রাখবো এবং তাদের পার্সোনাল ডেটাগুলো যদি রাখি, যেমন ফোন নম্বর, ফাদার ফোন নম্বর এবং তাদের যে ব্লাড গ্রুপ, এরকম যদি আমাদের রাখতে চাই তাহলে কিন্তু আমাদের রুল দ্বারাই সেটাকে আইডেন্টিফাই করবো। তাহলে দুইটি ফাইলের ক্ষেত্রেই রুল ফিল্ডটা আমাদের লাগছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের বি। তারপরে বলা আছে যে রুল ফিল্ডের ডেটা টাইপ হতে পারে। রুল মূলত আমরা কিভাবে প্রকাশ করি? রুল সাধারণত কিন্তু আমাদের যে এই নিউমেরিক যে সংখ্যাগুলো, যেমন 1 2 3, যেগুলোকে আমরা বলি ইন্টিজার টাইপের ডেটা, যা সেটাকে বলে থাকি। তাহলে সঠিক উত্তর হবে আমাদের 3 এবং সেটাকে আমরা বাইটেও প্রকাশ করতে পারি, কিন্তু টেক্সটে আমরা প্রকাশ করতে পারি। টেক্সট মানে হচ্ছে ONE1 TW2 এরকম, আমরা এরকমভাবে লিখি না, জায়গা বেশি ব্যবহৃত হয়ে বিধায় এইভাবে লিখি না। তাহলে সঠিক উত্তর হচ্ছে বাইট এবং ইন্টিজার, এটা রয়েছে আমাদের 2-এ। তারপরে বলা আছে যে ফেনী জেলার আইডি হচ্ছে 1002, শিক্ষার্থীকে চিহ্নিত করা যাবে কিভাবে? অবশ্যই আমরা কুইরির মাধ্যমে। শর্ত সাপেক্ষে যদি কোনো কিছু খুঁজি সেটা হবে কুইরি। তারপরে বলা আছে রিলেশন ডাটা মডেলের প্রবর্তককে, রিলেশন ডাটা মডেলের প্রবর্তক হচ্ছে EF কর্ট, এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। তারপরে বলা আছে নিচের কোনটি ডেটাবেস সফটওয়্যার? ডেটাবেস সফটওয়্যার হচ্ছে MS অ্যাক্সেস। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে MS অ্যাক্সেস, MS এক্সেলটা হবে না, এক্সেল হচ্ছে আমাদের হিসাবের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। তারপরে একটি উদ্দীপক দিয়ে দিয়েছে, বলেছে যে একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডাটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন। তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি? তারা যেহেতু দুর্বল ছাত্রগুলোকে আলাদাভাবে প্রকাশ করবে, মানে এখানে একটা ক্রমান্বয়ে কাজ করছে, সেটা হবে সর্টিং। কারণ ঊর্ধ্বক্রম, নিম্নক্রম, ভালো মন্দ, হ্যাঁ, এইভাবে যদি আমরা বাছাই করি তাহলে ছোট বড় এইভাবে যদি বাছাই করি তাহলে আমাদের এই পদ্ধতিটিকে সর্টিং বলবো। তারপরে বলেছে যে অধ্যক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে কি হবে? সেটা হচ্ছে তথ্যসমূহের সব ধরনের নিরাপত্তা দেওয়া যাবে, হ্যাঁ সত্য। তারপর তথ্যসমূহের যে কোনো ধরনের বিন্যাস সম্ভব, এটাও রিলেটেড। তারপর হচ্ছে অতি দ্রুত শিক্ষার্থীদের ডেটা উপস্থাপন করা যাবে, সবগুলি সঠিক, যার জন্য আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি। তারপরে বলা হচ্ছে যে মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তনের পদ্ধতি কোনটি? সেটি হচ্ছে এনক্রিপশন। এনক্রিপশন মানে মূলত লকড বোঝানো হয়েছে, লকড। এনক্রিপশন মানে হচ্ছে লকড। আমাদের যে প্লেন টেক্সট সেটা আমাদের বোধগম্য, মানে আমরা বুঝতে পারবো খালি চোখে, আর এই প্লেন টেক্সটটাকে যখন আমরা অন্য ফরম্যাটে নিয়ে যাব সেটা হয়ে যাবে এনক্রিপ্টেড বা এনক্রিপশন। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি, যেটা আমরা সহজ ভাষায় বুঝতে পারবো না। তারপরে বললে যে সর্টিং এর জন্য ব্যবহৃত ফিল্ড ডেটা টাইপ হতে পারে। সর্টিংয়ের জন্য ব্যবহৃত ফিল্ড ডেটা টাইপ হতে পারে টেক্সট এবং কারেন্সি, কারণ আমরা টেক্সটগুলোকেও আমরা এই ঊর্ধ্বক্রমে নিম্নক্রমে সাজাতে পারি বর্ণের, সেভাবে কারেন্সিও কিন্তু আমাদের এই ছোটো বড় হয়, বা কারেন্সির ক্ষেত্রে কিন্তু বেশি কম থাকে। তাহলে আমরা প্রথম দুইটাকে বলতে পারি, কিন্তু ওয়েল অবজেক্ট হচ্ছে মূলত আমাদের ছবির ক্ষেত্রে, ছবি সংযোজনের যে ডেটা টাইপ, সেটার মধ্যে আমরা সঠিকটা অ্যাপ্লাই করতে পারি না। তাহলে সঠিক উত্তর বলতে পারি প্রথমটি, এ। তারপরে বলা হচ্ছে নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? সেটি হচ্ছে পেরিটি বিট। পেরিটি বিটের মাধ্যমে মূলত আমরা ডেটাকে এনক্রিপশন করতে পারি না। তারপরে বলেছে যে ইন্ডেক্সিং করা যায়। ইন্ডেক্সিং করা যায় বলতে বোঝাচ্ছে মূলত আমার তথ্যকে কীভাবে সাজায় আর কি। ইন্ডেক্সিং বলতে তথ্যকে সাজানো বোঝাচ্ছে। তাহলে আমরা একটি ফিল্ডের উপর ইন্ডেক্সিং করতে পারি, গুছানোভাবে তথ্যগুলোকে সাজাতে পারি, দুইটি ফিল্ডের উপরে করতে পারি, একাধিক ফিল্ডের উপরে করতে পারি। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি, সঠিক উত্তরটা। কুইরি ব্যবহার করা যায়। কুইরি ব্যবহার করে আমরা কী করতে পারি? ডাটা ইনপুট দিতে পারি, ডাটা আপডেট দিতে পারি, ডাটা ডিলিটও করতে পারি। এই তিনটা কমান্ডই সত্য কুইরির ক্ষেত্রে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি। তারপরে বলা হয়েছে যে
কোনো টেবিলের রুল ফিল্ডকে প্রাইমারি কি কেন বলা হয়? কারণ একজন ব্যক্তির বা একজন ছাত্রের একই রুল হতে পারে না, শুধু সেই শর্তের বা সেই বৈশিষ্ট্যের কারণে আমরা রুলকে প্রাইমারি কি করে থাকি। তারপরে একটা টেবিল দেওয়া আছে, এখন বলা আছে যে উদ্দীপকের টেবিলের ফিল্ড রিলেশনের ভূমিকা রাখতে পারে। আসলে রিলেশন তৈরি করতে কোন কোন ফিল্ডগুলো লাগবে? ফিল্ড বলতে আমি বোঝাচ্ছি এখানে কোন কলামগুলো। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এখানে এমপ্লয়ি আইডিটাও এই হতে পারে আমাদের রিলেশনের ক্ষেত্রে, কারণ এটা মূলত এখানে দেখতে পাচ্ছি যে আমি প্রাইমারি কি হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং মোবাইল নম্বরটাও বা সেল নম্বর যদি থাকতো সেটাও হতো। তাহলে এই দুইটা আমাদের এই রিলেশন তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। আর আসলে নেম মূলত আমাদের রিলেশন তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখে না, কারণ আমাদের যেগুলো প্রাইমারি কি হওয়ার ক্ষমতা রাখে সেইগুলোকে আমরা কি বলি, যে এই রিলেশন তৈরির ক্ষেত্রে সহযোগী হয় আর কি তারা। তাহলে সঠিক উত্তর হচ্ছে মূলত প্রথমটা এবং সর্বশেষটা। তাহলে আমরা বলতে পারি এটা রয়েছে বিএতে। তারপরে বলা আছে যে ডেটাবেজ সাজানোর প্রক্রিয়া হলো, আমরা কীভাবে ডেটাবেজগুলোকে সাজাই। ডেটাবেজ সাজানোর প্রক্রিয়ায় সাজানোর কথা আসলে আমরা বলবো সর্টিং এবং ইন্ডেক্সিং। আর কুইরি হচ্ছে ডেটা খুঁজার ধরন। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রথম দুইটি। তারপরে বলেছে কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেজ হতে ওয়েব পেজে লিঙ্ক করা যায়। লিঙ্ক যেহেতু এখানে অ্যাঙ্কর আসবে, অ্যাঙ্করকে আমরা বলি হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের মাধ্যমে আমরা এই এক পেজ সাথে আরেক পেজকে কানেক্টেড করি। তারপরে বলেছে যে ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর রিলেশন কীরূপ, সেটা হচ্ছে 1 to many। ফরেন কির সাথে প্রাইমারি কির রিলেশনটা হচ্ছে 1 to many, মানে ফরেন কি একটার সাথে আমাদের প্রাইমারি কি অনেকগুলোর সম্পর্ক থাকবে, যার জন্য আমরা একটু মুখস্থ করে নেব যে ফরেন কি এবং প্রাইমারি কির মধ্যে সম্পর্কটা হচ্ছে 1 to many। তারপরে বলা হচ্ছে যে ডাটাবেজের রেকর্ড বাদ দেওয়ার অপশন কোনটি? রেকর্ড যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমাদের ডিলিট করতে হবে, যার জন্য সঠিক উত্তর হচ্ছে ডিলিট রেকর্ড। ডিলিট রেকর্ড, রেকর্ড হচ্ছে মূলত আমরা যাকে রো বলি। সঠিক উত্তর হচ্ছে সি। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে, বলা আছে যে উদ্দীপকে একে কি বলে? একে সেল বা ডেটা বলে। সেল বা ডেটা বলে। সঠিক উত্তর হচ্ছে সি। তারপরে বলা হচ্ছে টেবিলের শেষ ফিল্ডের ডেটা টাইপ কোন ধরনের? শেষ ফিল্ড হচ্ছে আমাদের মার্কস। এই মার্কসের ডেটা টাইপটা অবশ্যই আমাদের নাম্বার হবে। স্পষ্ট বুঝতে পারছি যে এটা সংখ্যায় বলা আছে যে 80, 85, তাহলে সঠিক উত্তর হচ্ছে নাম্বার। তারপরে আবার দেখতে পাচ্ছি এখানে দুইটা টেবিল বলেছে টেবিল দুটির মধ্যে রিলেশন কোন ধরনের? সেটা হচ্ছে 1 to 1, কারণ এইখানের রুল ফিল্ড রয়েছে, এখানে রুল ফিল্ড রয়েছে। এখানে রুল 1, এখানে রুল 1, এখানে রুল 2, এখানে রুল 2। তাহলে এই দিকের একটা সেল ওই দিকের একটা সেলের সাথে মিল, এই দিকের একটা সেল ওই দিকের একটা সেলের সাথে মিল। তাহলে এই ধরনের সম্পর্কে কি আমরা বলবো? 1 to 1 রিলেশন। 1 to 1 রিলেশন। তারপরে বলা আছে যে টেবিল এ এর ডিস্ট্রিক্ট ফিল্ডের উপর এ থেকে জেড পর্যন্ত সর্টিং করলে রুল ফিল্ডের মানের ক্রম হবে কীরকম হবে, আর কি ক্রমটা সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। যে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যে নামগুলো বলা আছে তার প্রথম বর্ণগুলো খেয়াল করতে হবে। যে প্রথমে দেখতে পাচ্ছি যে চিটাগং বানামের ক্ষেত্রে কিন্তু CH রয়েছে, তাহলে প্রথমেই আমাদের এটা হবে। তারপরে হবে কুমিল্লার পরে হবে আমাদের ঢাকা, তার সর্বশেষে হবে আমাদের রংপুর। বর্ণের যদি ক্রমান্বয় চিন্তা করি তাহলে সঠিকটা হবে আমাদের প্রথম হবে আমাদের 4, তারপরে হবে 2, তারপরে হবে 1 এবং সর্বশেষ হবে 3। তাহলে এই অপশনটা রয়েছে আমাদের বিএতে। তারপরে বলা আছে একটি ডেটাবেজের টেবিলে কয়টি প্রাইমারি কি থাকে? অবশ্যই সেটি একটি হবে। একটা ডেটাবেজের একটি টেবিলে একটি আমাদের প্রাইমারি কি থাকে। তারপরে বলা আছে ডিবিএমএস এর সুবিধা হবে সবগুলোই ডেটা নিরাপত্তা প্রদান করে, শক্তিশালী ব্যাকআপ সুবিধা প্রদান করে এবং ডেটার শুদ্ধতা নিরীক্ষা করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের সবগুলোই। তারপরে হচ্ছে প্রসেসরের যে মেমোরিগুলো অন্তর্ভুক্ত থাকে, প্রসেসরের মেমোরিগুলো হচ্ছে রেজিস্টার মেমোরি, আর একটা হচ্ছে ক্যাশ মেমোরি। আর র্যাম মেমোরি মূলত প্রসেসরের কাছে থাকে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রথম এবং শেষটি, সেটি রয়েছে আমাদের বিএতে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা।